নমস্কার বন্ধুরা, কিচেন কথা উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি মিনা। আজকে আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। নানা রকম সবজি দিয়ে ওটসের খিচুড়ি করে দেখাবো। এটা খুবই একটা হেলদিকর খাবার। এটা আপনারা জলখাবারেও ব্যবহার করতে পারেন এবং অফিসে টিফিন হিসেবেও নিয়ে যেতে পারেন। তো এই খাবারটা বানাতে কি কি নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এখানে আমি যে যে ভেজিটেবিলগুলো ব্যবহার করেছি সেগুলো হলো বিনস, গাজর, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, মটরশুঁটি, আর এখানে নিয়ে নিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছি। রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি জিরে, লবণ, হলুদ, এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল, আপনারা চাইলে মুগ ডালও ব্যবহার করতে পারেন, আর এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি ওটস। রান্নাটা করার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তো চলুন, রান্নাটা করার জন্য আমি উনানটা প্রথমেই ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, উনানটা ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি রান্না করার জন্যে। কড়া গরম হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো আদা কুচি, এবার আমি কেটে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু গাজরটা সিদ্ধ হতে দেরি হয়, তাই আমি এটাকে আগে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, গাজরটা অল্প ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিন। এগুলো দিয়ে ভালোভাবে তেলের উপর নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে দেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। সমস্ত সবজিগুলোকে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটাতে আমি খুব অল্পই লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে বেশি ঝালও দিতে পারেন। এবার দেখুন, মসুর ডালটাকে আমি 2-3 বার ভালোভাবে জলের সঙ্গে ধুয়ে নেব। ধুয়ে আমি ওই সবজির মধ্যে দিয়ে দেব। দেখুন, ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এক বাটি যে ওটসটা নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে এই সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এরকম একটি খাবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। 2 মিনিট আমি এটাকে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব।
এবার আমি এটাকে জল দিয়ে সেদ্ধ করে নেব 5 থেকে 6 মিনিট। বন্ধুরা 5 থেকে 7 মিনিট আমি যে সেদ্ধ করব এটা আমি ঢাকনা দিয়েই সেদ্ধ করে নেব। তো চলুন ঢাকনাটা দিয়ে দিই। তো বন্ধুরা রান্নাটা ততক্ষণ হতে থাকুক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনারা আমার নতুন নতুন আরও ভিডিও দেখতে পাবেন। দেখুন বন্ধুরা 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব, খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে, খালি কি সুন্দর লাগছে দেখতে। ডালটা আর একটু সেদ্ধ হতে বাকি। দেখুন ডালগুলো, তো আমাকে অল্প জল দিতে হবে, আরও একটু জল লাগতে চাই, তো আর একটু জল দিচ্ছি। জল দিয়ে আমি আরও 2 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধটা হয়ে গেলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। চলুন ঢাকনাটা দিয়ে আরও 2 মিনিট সেদ্ধ করে নিই। 2 মিনিট পরে ফিরে আসছি। তো চলুন 2 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখি। দেখুন বন্ধুরা ডালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। তো চলুন ওটস খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও দারুণ সুন্দর হয়। একদম যেরকম আমরা খিচুড়ি তৈরি করি সেরকম পাতলাই রেখেছি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আপনারাও এরকম নানান রকম ভেজিটেবলস দিয়ে ওটস খিচুড়ি বানান বাড়িতে, খুব ভালো খেতে হয়। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, বড়দেরও খুব ভালো লাগবে। এটা আপনারা টিফিনেও দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।